আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। তো গতকালকে আমরা একটা ভিডিও পাবলিশ করেছিলাম এই বিষয়টি, আপনি এই অবস্থাতেও কিভাবে মেডিকেল ভিসাটি পেতে পারেন। তো সে বিষয়ে আমাদের প্রচুর পরিমাণে কমেন্ট এসেছে, ভাই আমরা কিভাবে মেলটি করব। আমি যদিও মেল অ্যাড্রেসটি আবারও দিয়ে দিচ্ছি এখানে, এই মেল অ্যাড্রেসটিতে আপনাদের মেল করতে হবে। যদিও প্রচুর পরিমাণে কমেন্ট আসছে যে ভাই কিভাবে মেল করব, কি বিষয় লিখবো এবং কি কি ডকুমেন্ট দিব, সেই বিষয় নিয়ে আজকের ভিডিও। তো মেডিকেল ভিসা আপনি কিভাবে আবেদন করবেন সে বিষয়টি আমরা আজকে প্রপার ডিটেলস বলে দিব এবং কি লিখবেন সেটা বলে দিব। প্রথমে আমি যে মেল অ্যাড্রেসগুলোর স্ক্রিনশট দিয়েছি এগুলো আপনি প্রপার ভাবে লিখবেন, অ্যাকুরেট ভাবে। তারপরে আপনি লিখবেন ডিয়ার স্যার, অর্থাৎ সেখানে আপনাকে সম্মান প্রদর্শন করে সবকিছু শুরু করতে হবে। আমি বাংলায় বলে দিচ্ছি, আপনি ইংরেজিতে ট্রান্সলেট করে নেবেন এবং ডকুমেন্টগুলো কি দেবেন সেটা বলে দিচ্ছি। ডিয়ার স্যার, আমি একজন বাংলাদেশি নাগরিক এবং ভারতীয় মেডিকেল ভিসা প্রত্যাশী। আমার পেশেন্ট খুবই অসুস্থ, অবস্থা খুবই সংকটাপন্ন। এই মত অবস্থায় আমার ইন্ডিয়ার মেডিকেল ভিসাটি বাধ্যতামূলক প্রয়োজন। আশা করি আপনি আমার বিষয়ে সদয় হবেন। এই বিষয়টি বাংলায় লিখে ইংরেজিতে ট্রান্সলেট করে নেবেন অথবা ইংরেজিতে লিখতে পারেন, কোনো সমস্যা নেই। তবে এই বিষয়ে এই 2টা থেকে 3টা ওয়ার্ড লিখে ডকুমেন্ট যেগুলো দিবেন সেগুলো হচ্ছে আপনার যে ডক্টর বাংলাদেশ থেকে প্রেফার করেছে ইন্ডিয়াতে যে ডক্টরের কাছে যেতে হবে সেই ডক্টরের নাম উল্লেখ করা থাকবে এবং যে ডক্টর আপনাকে প্রেফার করছে সেই ডক্টরের একটা প্রেসক্রিপশন থাকবে এবং সেই ডক্টরের সম্মতিপত্র থাকবে যে এই রোগীকে আমি ইন্ডিয়া যাওয়ার জন্য বলেছি এবং তার অবস্থা খুবই সংকটাপন্ন। এক কথায় ডক্টর আপনাকে যে প্রমাণপত্রটা দিবে সেটি আপনি সাবমিট করবেন, সাথে আপনার রোগীর যে অবস্থা, কি রোগ, সেই বিষয়টিও আপনি সাবমিট করতে পারেন। তবে এক্ষেত্রে যারা গুরুতর রোগী, যেমন ক্যান্সার পেশেন্ট আছে, অপারেশনের পেশেন্ট আছে অথবা হার্টের রোগী আছে, এ ধরনের গুরুত্বপূর্ণ কিছু রোগীদের তারা অলরেডি ভিসা দেওয়া শুরু করেছে। গতকাল আমার একজন সাবস্ক্রাইবার একটা মেল করেছিল, সেখান থেকে তার ফোন নাম্বার চাওয়া হয়েছে, অর্থাৎ মেলের রিপ্লাই এসেছে। সেখানে তাকে বলা হয়েছে প্লিজ গিভ মি ইউর ফোন নাম্বার, উই উইল কন্ট্যাক্ট ইউ। তো এই বিষয়টি তাদের উল্লেখ করা হয়েছে। তো তখন সে তার নাম্বার শেয়ার করেছে এবং তাকে রাত্রের ভিতরে তাকে ফোন দিয়ে বলা হয়েছে সে কত তারিখে এবং কয়টার সময় ভারতীয় হাই কমিশনে যাবে। অর্থাৎ এখানে কিন্তু তাকে আইভ্যাক সেন্টার গুলোতে যাইতে বলা হয়নি, সেখানে তাকে সকল ডকুমেন্ট নিয়ে ভারতীয় দূতাবাসে যেতে বলা হয়েছে। বাংলাদেশে অবস্থিত ভারতীয় যে দূতাবাস সেখানে যেতে বলা হয়েছে। সেখান থেকে তার ডকুমেন্ট গুলো তারা সব কালেক্ট করে নিবে এবং তার ভিসার জন্য যাবতীয় কার্যক্রম তারা করে দিবে। এখানে আমি যতদূর জেনেছি ভিসা ফির ব্যাপারটাও তাদের বলা হয়নি যে ভিসা ফি লাগবে কিনা। আসলে ভিসা ফি তো মূলত আইভেক সেন্টার গুলোর মেইনটেনেন্স এর জন্য নেওয়া হয়, আপনারা অনেকেই জানেন। ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন করতে কোনো টাকা লাগে না, যে ফিটা দেওয়া হয় 865 টাকা কিংবা 25 টাকা, সেটি মূলত সেই আইভেক সেন্টারের মেইনটেনেন্স খরচ, অর্থাৎ একটা আইভেক সেন্টার চলতেছে সেটার জন্য যে কস্টিং আছে সেই কস্টিং গুলোর জন্য সেই খরচটা নেওয়া হয়। ভারতীয় ভিসা সম্পূর্ণ ফ্রি। তো আশা করি বুঝতে পেরেছেন। পরবর্তীতে এ ধরনের যাবতীয় আপডেটের জন্য আমাদের সঙ্গে থাকুন। আল্লাহ হাফেজ।